মাদারপুরে শুরু হয়েছে সরস্বতী পূজা। এই সরস্বতী পূজা একদিনের হলেও মাদারপুরে কিন্তু 3 দিনের ধরে কিন্তু এই সরস্বতী পূজা উদযাপন করে থাকে মাদারপুরের বাসী। মাদারপুর যে হিন্দু ধর্মাবলম্বী আছে, এটা কিন্তু শত বছরের পুরনো তাদের ঐতিহ্য। এই শত বছরের পুরনো ঐতিহ্যকে ধারণ করেই তারা কিন্তু এই বছরও 3 দিন ধরে কিন্তু এই সরস্বতী পূজাকে উদযাপন করছে। এবং এই সরস্বতী পূজার মাদারপুরের যে এই পূজা উদযাপন করে, এটা কিন্তু একটা বিশেষত্ব হচ্ছে, অর্থাৎ যতগুলো পুজো তাদের আছে হিন্দু ধর্মাবলম্বীদের, এর ভিতরে মাদারপুরে কিন্তু সরস্বতী পূজাই সবচেয়ে থেকে বেশি জাঁকজমকভাবে তারা করে থাকে। এটাই মাদারপুরের হিন্দু যারা আছেন তাদের ঐতিহ্য। এই ঐতিহ্যকে ধারণ করেই কিন্তু এই বছরে মাদারপুর পৌর এলাকায় 65টি পূজা মণ্ডপে তারা পূজা উদযাপন করছেন এবং প্রত্যেকটা মণ্ডপেই কিন্তু তারা জাঁকজমক, অর্থাৎ যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী কিন্তু তারা জাঁকজমকপূর্ণ করে তোলার চেষ্টা করেছেন। সারাদিন স্বাভাবিক থাকলেও সন্ধ্যার পর থেকেই কিন্তু শুরু হয় তাদের এই নাচ গান। প্রত্যেকটি মণ্ডপেই ডিজে পার্টি হয় এবং ডিজের সাথে বাচ্চা, কিশোর, বয়স্ক, নারী, পুরুষ কেউ কিন্তু বাদ যায় না এই নাচ গান থেকে। এবং যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা দল বেঁধে বেঁধে প্রত্যেকটা পূজা মণ্ডপে যাচ্ছেন এবং এক একটি পূজা মণ্ডপে তারা নাচ গান করছেন, এই ডিজে পার্টিতে অংশগ্রহণ করছেন এবং পূজা অর্চনা করছেন। এবং নির্দিষ্ট কিছু সময় পর কিন্তু তারা আবার পরবর্তীতে অন্য একটি মণ্ডপে গিয়ে কিন্তু তারা সেই একইভাবে নাচ গান এবং পূজা অর্চনা করে থাকেন। আরেকটা কথা বলে রাখি যে মাদারপুরে যে এই পুজোটা হিন্দু ধর্মাবলম্বীদের হলেও কিন্তু এই পূজা উপলক্ষে কিন্তু মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আর যারাই আছেন তারা পূজা অর্চনা না করলেও তারা কিন্তু উপভোগ করেন। অর্থাৎ এই পূজাকে উপলক্ষে কিন্তু মাদারপুর শহরটা একটা উৎসবের নগরীতে পরিণত হয়। প্রত্যেকটা পাড়া, মহল্লা, প্রধান সড়ক, প্রত্যেকটা অলিগলিতে কিন্তু এমনভাবে লাইটিং করা হয় যে একটা মাদারপুর শহরটাই কিন্তু একটা উৎসবের নগরীতে পরিণত হয়। সেই উৎসবের যে আমেজ, সেই আমেজ কিন্তু সমস্ত ধর্মের লোকের উপরেই কিন্তু পড়ে, তারা কিন্তু এটাকে উপভোগ করেন। আনন্দ ফুর্তির মধ্যে দিয়ে এই পূজাটা সমাপ্তি করতে পারবে এমনটি মনে করছেন সংশ্লিষ্টটা।